অনেকদিন পর বড় একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাবেন। আজকে চিংড়ি পোলাও রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে চিংড়ি পোলাও রান্না করব। আর এই চিংড়ি পোলাওটা কিন্তু আমাদের ঘরের সবারই পছন্দ, কম বেশি, তাই মাঝে মধ্যে রান্না করে দিতে হয়। এবার অনেকদিন পরে চিংড়ি পোলাওটা রান্না করলাম, বাচ্চাদের আবদারেই কিন্তু এই রান্নাটা করলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি রান্নাটা বসিয়ে দিব। আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও জানাবেন। প্রথমে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা করে তারপরে আমি এইখানে চিংড়ি পোলাওটা রান্না করেছি। আবহাওয়া যদি এমন থাকে তাহলে কিন্তু এই ধরনের খাবার খেতে ভালোই লাগে। এই রকম আবহাওয়াতে খিচুড়ি পোলাও সেই সাথে যদি চিংড়ি পোলাও হয় তাও কিন্তু ভালো লাগে। আপনারা কিন্তু আমার ভিডিও যারা দেখেন তারা নিয়মিত জানেন যে আমি একটু আবহাওয়াটা অন্যরকম হলেই খিচুড়ি রান্না বসিয়ে দিই। তাই আজকে আবহাওয়াটা ভালো ছিল, তাই আমি এখানে চিংড়ি পোলাও রান্না করছি। চিংড়ি মাছটা রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, সেই সাথে আদা রসুন দারচিনি এলাচ সবগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে এবার আমি এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা দিলে চিংড়ি পোলাওয়ের কালারটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। তারপর আমি এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নিব, কষিয়ে আমি তুলে রাখবো। তারপর আমি এখানে এই পোলার চালটা দিয়ে সুন্দর করে চিংড়ি মাছের জন্য পোলাওটা রান্না করে নিব। যেহেতু অনেকদিন পর ভিডিও দেখছি তাই তো কথা একটু এলোমেলো হবেই, দয়া করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সুন্দর করে আমি পোলার চালগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো। যদিও চিংড়ি পোলাও রান্না করাটা খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে একটু মটরশুঁটি দিয়ে দিব। আর পানিটা দেওয়ার পর আমি এখানে একটু আঙুল দিয়ে মেপে দিয়ে দিব। আমি বিশেষ করে পোলাও রান্নার সময় একটু হাত দিয়ে মেপে দিই পানিটা। যারা আমার মতো করে এইভাবে মেপে দেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটাও কে কোথা থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটা দেখার পরেই কিন্তু একটা কমেন্ট করবেন। ভিডিও না দেখে কিন্তু কমেন্ট করা একদমই ঠিক না। যারা ভিডিও না দেখে কমেন্ট করেন তারা কিন্তু বুঝতেও পারবেন না, তাদের কিন্তু সবাই ধরতে না পারলেও কিন্তু ফেসবুক কিন্তু ঠিকই ধরতে পারে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, তারপর কষানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। এই চিংড়ি পোলাওটা রান্না করতেও কিন্তু বেশি সময় প্রয়োজন হয়। অনেকে কিন্তু চিংড়ি মাছের ভুনা, চিংড়ি মাছের ভাজা এবং চিংড়ি মাছের মালাইকারি খেলেও চিংড়ি পোলাও রান্না করেননি। যারা যারা রান্না করেননি তারা খুব সহজে এইভাবে রান্না করে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতেই শুধু সুন্দর না, খেতেও মাশাআল্লাহ মজা হয়েছে। বিশ্বাস করবেন আজকে কিন্তু এই চিংড়ি পোলাওটা সাজানোর পরিবেশনটাও কিন্তু একটু অন্যরকম করেছি। যাই হোক, যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।